হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ভিয়েতনামের তৃতীয় দিন। চলো আজকে তোমাদের নিয়ে যাই নিনবিনে। নিনবিনে আমরা 3টে লোকেশন কভার করব। এখানে বলে রাখি, নিনবিনের ট্রিপটা আমরা ক্লুক থেকে বুক করেছিলাম, যার ইনফরমেশন তোমরা ওপরের ব্লগে পেয়ে যাবে। এই ট্রিপে আমাদের খরচ হয়েছিল পার পার্সন 2500 টাকার কাছাকাছি। কাল 7:30 নাগাদ হানয় থেকে আমাদের পিক আপ করা হয়, আর 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাই বিনডিন পাগোডায়। এই পাগোডাটা সাউথ এশিয়া এবং ভিয়েতনামের সবথেকে বড় বুদ্ধিস্ট টেম্পল। এখানে যেমন দেখছো, এরকম ছোট ছোট 500টারও বেশি বুদ্ধ মূর্তি এখানে রাখা আছে। এই ছোট বুদ্ধ মূর্তির পাশাপাশি এখানে 10 ফুটেরও বেশি লম্বা বিশাল আয়তন কিছু বুদ্ধ মূর্তিও রয়েছে। আমরা পাগোডার মধ্যে ঢুকে দেখি একটা হালকা আওয়াজের শান্ত বুদ্ধিস্ট প্রেয়ার চলছে। পাগোডার মধ্যে নিখুঁত কারুকার্য আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। চারপাশের কারুকার্য দেখতে দেখতেই হঠাৎ আমাদের চোখ পড়ে এই বিশাল আয়তন বুদ্ধ মূর্তির দিকে। এই বিশাল বুদ্ধ মূর্তির সামনে নত হয়ে সেদিন আমাদের মনে একটা অদ্ভুত শান্তি এসে গিয়েছিল। এই অনুভূতিটা হয়তো আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বিনডিন কমপ্লেক্স দেখে আমরা চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশন ট্রাং অ্যানে। ট্রাং অ্যান ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচার অ্যান্ড ন্যাচারাল হেরিটেজের মধ্যে পড়ে। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ট্রাং অ্যানের বিশেষত্ব হলো এই লাইমস্টোনের পাহাড় আর তার সাথে গড়ে ওঠা ভ্যালি। ট্রাং অ্যানে আমাদের অ্যাক্টিভিটি ছিল এই ব্যাম্বো বোটগুলোতে চড়ে বিভিন্ন কেভ এক্সপ্লোর করা। একটা জিনিস লক্ষ্য করলাম, এই ব্যাম্বো বোটগুলো কিন্তু সব মেয়েরাই চালাচ্ছে। প্রত্যেকটা কেভের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের মনে হচ্ছিল আমরা যেন কোনো প্রাক ঐতিহাসিক যুগকে চোখের সামনে দেখতে পাচ্ছি। কিছু কিছু কেভের মধ্যে আবার লাইট দেওয়ার ফলে চারপাশটা অপূর্ব সুন্দর লাগছিল। আমাদের মতো বাকি দেশের মানুষরাও মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিল আর এই মুহূর্তটাকে উপভোগ করছিল। বিভিন্ন কেভ এক্সপ্লোর করে আমরা চলে আসি জলের মধ্যে থাকা একটা পাগোডাতে। চারদিকে লাইমস্টোনের পাহাড় আর জল দিয়ে ঘেরা এই পাগোডায় আসার একমাত্র উপায় হলো ব্যাম্বো বোট রাইড। এই পাগোডার মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড না থাকার জন্য আমরা বাইরে থেকেই নিজেদের মেমোরির জন্য কিছু ছবি তুলে নিই। আমরা বাঙালিরা যেখানেই যাই, মাছ কিন্তু আমাদের পেছন ছাড়ে না। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এটা কোন মাছ? আমার তো মনে হচ্ছিল এগুলো রুইয়েরই ভিয়েতনামিজ বংশধর। ট্রাং অ্যান থেকে আমরা চলে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন মোয়া ড্রাগনস কেভ। এখানে 500টা সিঁড়ি চড়ে ওপরে উঠতে হয়, আর ওপর থেকে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ট্রাং অ্যান অ্যান্ড ট্যাম ককে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমরা গাইডের থেকে জানতে পারি মুয়া কথার ভিয়েতনামিজ অর্থ হলো নাচ। কোনো এক কালে রাজা থাইটং এখানে এসে নর্তকীদের সাথে নাচ করত, সেই থেকেই এই কেভের নাম হয় মুয়া কেভ।